Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. অমিতাভ বচ্চনের বাড়ি আলো দিয়ে সাজিয়েছিলেন। রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশে নিজেকে পরিচিত করেছিলেন বাবু পাল। আলোর শহর চন্দননগরে অন্ধকার। বাবু পালের মৃত্যুতে শোক। পুজো এলেই কর্মব্যস্ত হয়ে ওঠে চন্দননগর ৫৫ তলার বাবু পালের আলোর স্টুডিও, যেখানে হরেক আলো, আলোর মেলা। প্রতি বছরই নতুন নতুন আলোর জাদু, নতুন কিছু সৃষ্টি ছিল বাবু পালের আলোর আকর্ষণ। সেই আলোকশিল্পী প্রয়াত হলেন ৬৪ বছর বয়সে। ৩ বছর ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। গতকাল গভীর রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। অসুস্থ হওয়ার পর থেকেই তার স্ত্রী চিত্রলেখা পাল আলোর কাজ দেখাশোনা করেন। চন্দননগরে আলোর জাদুকর বলা হয় শ্রীধর দাসকে। দেশ বিদেশে নানা ধরনের আলোর স্বাদ চন্দননগরের আলোককে প্রথম বিশ্বের দরবারে তুলে ধরেন। এরপরই বাবু পাল তার নিজস্ব সৃষ্টিশীলতায় চন্দননগরের আলোকে একটা অন্য পর্যায়ে নিয়ে যান। সুপ্রিম কুমার পাল হয়ে ওঠেন বাবু পাল। দিওয়ালিতে বিগ বি, অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়ি সাজানোই হোক বা দুবাইয়ের শপিং ফেস্টিভ্যাল, প্যারিসে বাবু পালের ডাক পড়ত। হালের শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো থেকে কলকাতার একাধিক নামী দুর্গাপুজো কমিটি বাবু পালের আলোতেই সেজে ওঠে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় বাবু পালের আলো অন্যতম আকর্ষণ। কলকা আর টুনি বাল্বের আলোর বিবর্তন ঘটিয়ে এলইডি আলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং তাতে সফল হয়েছিলেন বাবু পাল। প্রতি বছর সাম্প্রতিক ঘটনাবলীর ওপর থিমের আলো তৈরি করে তাক লাগাতেন। পুজো বারোয়ারিগুলো শেষ পর্যন্ত অপেক্ষা করত কি আলো তৈরি করে অন্যদের মাত দেওয়া যায় তার জন্য। আর ভরসা ছিল সেই বাবু পাল। ছোটদের মজার আলো ডিজনিল্যান্ড থেকে মিকি মাউস এলইডি আলোতে সাজিয়ে তুলতেন। অলিম্পিক বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে যে কোনো বড় ঘটনা অনায়াসেই আলোর মাধ্যমে ফুটিয়ে তুলতেন বাবু। সমসাময়িক চন্দননগরে অন্য আলোকশিল্পীদের থেকে নিজেকে তাই অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন বাবু পাল। একটা সময় চন্দননগরের আলো মানেই শ্রীধর দাসের নাম ছিল, সেটাই পরবর্তীকালে বাবু পালের হাতে চলে যায়। করোনার সময় ২ বছর যখন কোনো কাজ ছিল না, তখন কর্মচারীদের ছুটি দেননি, অন্য আলোক শিল্পীদের পাশেও দাঁড়িয়েছিলেন। তাই কর্মচারীরা তাকে ভোলেনি। বাবুদার প্রয়াণ তাই অভিভাবক হারানোর মতো। আলোক শিল্পীর শেষ যাত্রায় তাকে শ্রদ্ধা জানাতে আসেন চন্দননগরের আলোক শিল্পীরা। কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কাউন্সিলর সহ চন্দননগর ও ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য ও শহরের অনেকেই। এ বিষয়ে এদিন মেয়র রাম চক্রবর্তী জানান, নিউজ পেলাম সকালেই, কালকে রাত্রি থেকেই উনি হসপিটাল, কলকাতার একটা হসপিটালে ভর্তি ছিলেন, খুবই সিরিয়াস ছিল। গতকাল আমি খবর নিয়েছি, রাত্রি আমার কাছে ফোন এসেছিলো যিনি প্রয়াত হয়েছেন। দেখুন, আমাদের আলোর জগতে আমরা যে বলি চন্দননগর শহর আলোর শহর বলি, তো আলোর শহরে শ্রীধর দাস মতো মানুষ যেমন এখনও আছে, জীবিত আছে, তারা আসবে। এবং এই আমাদের বাবু পাল যে নাম করা, এবং অলোক ইলেকট্রিক থেকে, চিপ ইলেকট্রিক থেকে শুরু করে যারা এই চন্দননগরের এই আলোক শিল্পের মধ্যে, তারা চন্দননগর শুধু নয়, তারা এমনকি দেশের বাইরেও পাড়ি দিয়েছেন এই ঘটনা। তো আজকে বিশেষ করে এই বাবু পাল, তো কলকাতায় যে দুর্গাপুজো হয়, সুজিত বসু যিনি আমাদের মাননীয় মন্ত্রী কলকাতার, তো তিনি কিন্তু তার পুজোটাও কিন্তু বিগত কয়েক বছর ধরেই উনি তার আলো দিচ্ছেন, এবং সেই আলোতে বহু মানুষের প্রশংসিত হচ্ছে। অনেক ইলেকট্রিকের সঙ্গে কাজ যুক্ত, তারাও কিন্তু সেখানে কাজের সঙ্গে ওরা কিন্তু একটা সম্পর্ক কিন্তু ওদের মধ্যে একটা গড়ে উঠেছে। এটা কিন্তু চন্দননগরের আলোর ক্ষেত্রে শুধু যে একক প্রসঙ্গী তা নয়, সকলকে নিয়ে এরা কাজ করে চলেছে। তাই আমাদের চন্দননগরের পক্ষে আলোক শিল্পের একটা ক্ষতি হলো জগতে। তার আশা করি তার শান্তি আমরা কামনা করি। তার যে কাজগুলো আছে, সেই কাজগুলো তার যারা সহচর্য আছে বা আছে, তারা হয়তো আগামী দিনে করবে, কিন্তু সেই মানুষটা নেই আমাদের মধ্যে। কিন্তু খারাপই লাগছে। চন্দননগরের আলোক শিল্পীর মধ্যে কয়েকজন এই শিল্পকে যারা একেবারে আন্তর্জাতিক জগতে যারা তুলে নিয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে বাবু পাল। শ্রদ্ধা জানাই, তার পরিবারের প্রতি এক সমবেদনা জানাই। ধন্যবাদ। এ বিষয়ে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন, আমাদের চন্দননগরের আলোকশিল্পী, সারা বিশ্ববিখ্যাত বাবু পাল প্রয়াত হয়েছেন। আমাদের আলোর জগতে শোকের ছায়া। শ্রীধর দাসের পরে বাবু পাল
এই আলোকশিল্পী হিসেবে সারা বিশ্বজুড়ে খ্যাতি ছিল তার। তবে আমরা তো জানি যে শিল্পীর কোনোদিন মৃত্যু হয় না। যেমন শ্রীধর দাসের হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে, তেমন বাবু পালের হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে। তারা বাবু পালের কাজ যেগুলো তার থেকে শিখেছে সেগুলো নিয়ে এগিয়ে যাবে এবং চন্দননগরের আলোক শিল্পকে আবার বিশ্বজুড়ে সেটা প্রতিষ্ঠা করবে। আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে সারা চন্দননগর ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো পরিবার উপস্থিত হয়েছি তাকে শেষ শ্রদ্ধা জানাতে। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। আর এক আলোকশিল্পী শ্রীধর দাস বলেন, ওরা মানে উঠতি ছিল, ভালো করে কাজকর্ম করছিল, আমাদের ভালোও লাগছিল, কিন্তু হঠাৎ চলে গেল, এটা হচ্ছে মারাত্মক ক্ষতি। আমার নয়, এখানে চন্দননগরে যারা আছে এখানে সবাই কিন্তু কষ্ট পাবে। আমি তো মোটামুটি বাবুদা 3 বছর হলো অসুস্থ এরকম চলছে। আমরা 3 বছর ধরে বৌদি দেখা মানে অফিসিয়ালি দেখছি, বাদ বাকি সব আমরাই দেখাশোনা করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, সে তো আমাদের কমজোরিতে একটা হয়েই যাবো। মানুষটা বিছনা পড়েছিল ছিল, তবুও একটা খুঁটি ছিল আমাদের। খুঁটিটা চলে গেলে একটু তো নড়বড়ে হবে, তবু আমরা বুঝে 4টে কাজ, জগৎ পুজোর কাজ যেরকম আমরা করি সেরকমই করে আসবো। আমরা চেষ্টা করবো যতটা পারি যোগদান দেবো। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।